শুভ সকাল দর্শক, দেশে এবং বিদেশে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। দর্শক, এশিয়ার মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। যদিও এখনও আমার হাতে সবগুলো পত্রিকা এসে পৌঁছায়নি, যে পত্রিকাটি এসে পৌঁছেছে সেটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। আমার হাতে রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। আমরা শুরুতেই একটি বিষয় দেখছি, গণভোট নিয়ে জটিলতা। এটি এখন রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষ, সচেতন মানুষ যারা রয়েছেন সবারই একটি আলোচনার কেন্দ্রবিন্দু। আসলে গণভোট হবে কি হবে না সেটি নিয়ে কিন্তু এক ধরনের জটিলতা ইতিমধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এটি নিয়ে নানান ধরনের বিভেদ রয়েছে। কোনো কোনো দল গণভোটের পক্ষে রায় দিচ্ছে, গণভোট ছাড়া তারা কথাই বলছে না। আমরা অন্যান্য দল বলছে যে আসলে গণভোট এবং যেটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট একই সাথে করবার জন্য বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে। সেই জটিলতা কমানোর লক্ষ্যে আজকে কিন্তু আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু অনুষ্ঠিত হবে। সেটি নিয়ে আসলে সংবাদ শিরোনামটি করা হয়েছে। আমরা একটু ভিতর দিকে পড়ে দেখছি আসলে কি বলতে চাচ্ছে সংবাদটিতে। আগামী 10 অক্টোবরের মধ্যে বাস্তবায়ন সুপারিশ সহ জুলাই সনদের চূড়ান্ত কপি সরকারের কাছে হস্তান্তর করবে কমিশন। গুরুত্বপূর্ণ প্রস্তাবে নোট অফ ডিসেন্ট, আপত্তি বা দ্বিমত নিয়ে সংকট। জটিলতা নিরসনে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও সংলাপে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বাংলাদেশ ইতিহাসে গণভোট হয়েছে 3বার। প্রথম দুটি ছিল প্রশাসনিক গণভোট, তৃতীয়টি সাংবিধানিক। গণভোটকে অবহেলা করলে জনগণের প্রত্যাশা ভঙ্গ হবে। হাসনাত কাইয়ুম, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও সুপ্রিম কোর্টের আইনজীবী। এরপর আমরা একটি দেখছি, বিদায়ী সাক্ষাতে গোয়েন লুইস, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর অত্যন্ত সফল। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু। দর্শক, এর পাশে আমরা আরেকটি আতঙ্কের সংবাদ দেখছি, যেটি আসলে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি আতঙ্কের নাম, সেটি হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুতে কেন এই মৃত্যুর মিছিল? গত বছরের তুলনায় এবার ভয়াবহতা বেশি। গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 715। তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে উচ্চ সংক্রমণ ও মৃত্যু। আক্রান্ত হলে ফুসফুস, হৃদযন্ত্র, লিভারের মতো একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, এই কারণেই মৃত্যু হয়। দর্শক, আমরা দেখছিলাম যে গত বছরের এই সময়ে, অর্থাৎ এই মাস পর্যন্ত 188 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, কিন্তু এই বছরে কিন্তু ইতিমধ্যেই এই সময় 217 জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, আমরা আরেকটি বিষয় দেখছি যে আসলে এই যে গত বছর পর্যন্ত যে বিষয়গুলো ছিল, যে আসলে ডেঙ্গুতে যারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে বেশিরভাগই ছিলেন যারা আসলে অন্যান্য রোগে ভুগছেন। তারা যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন কিন্তু তাদের আর এখান থেকে ওভারকাম করা খুব বেশি হয়ে ওঠে না। সেই জায়গা থেকে আসলে কর্মক্ষম যারা মানুষ রয়েছেন এবং যারা তরুণ মানুষ রয়েছেন তারা একটু নিরাপত্তার জায়গায় ছিল, কিন্তু এই বছরেই কিন্তু যারা মারা যাচ্ছেন এর মধ্যে বেশিরভাগই তরুণ এবং কর্মক্ষম, যাদের বয়স 16 থেকে 30 বছরের মধ্যে, যেটি আসলে একটি সংখ্যা তৈরি হয়েছে ইতিমধ্যেই। এবং দর্শক, একটি বিষয় সেটি হচ্ছে ডাক্তার যারা রয়েছেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বারংবার বিষয়টি জোর দিয়ে বলছেন যে যদি এই যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি যদি চলতে থাকে, হাসপাতালে রোগীর সংখ্যা যেভাবে ভর্তি হওয়া শুরু হয়েছে প্রতিদিন 700-800 ভর্তির সংখ্যা যদি এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু হাসপাতালে শয্যা সংকট তৈরি হবে এবং হাসপাতালের যে ডেঙ্গুর যে আসলে চিকিৎসা, স্যালাইন সরবরাহ করা এবং প্রয়োজন আইসিইউ সাপোর্ট, সেটি আমরা দেখছি ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু আইসিইউর যে আসলে প্রয়োজন তুলনামূলক সেটি কিন্তু একেবারেই নগণ্য। সেই জায়গা থেকে এই যে পরিস্থিতি আমরা দেখি, যদি একেবারে শক সিনড্রোম নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হয় তাহলে কিন্তু অবস্থা একেবারে ব্যাগতিক হয়ে দাঁড়ায়। ফলে এই জায়গা থেকে আসলে বেরিয়ে আসতে হলে সবারই আসলে ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে এবং একই সাথে যখনই জ্বর বা এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায় তখন কিন্তু সরাসরি একজন চিকিৎসকের সাথে, বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার কনসার্নি থেকে আসলে চিকিৎসা নিতে হবে। তা না হলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমরা সময় এলো নিচের দিকে সংবাদ শিরোনামগুলো দেখি। নির্বাচনের দিনই গণভোট প্রশ্নে অনড় বিএনপি। একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল চলতি মাসেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত সমাধান প্রত্যাশা। বিবিসিকে তারেক রহমান, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়েছে ভারত। রিফাইন্ড আওয়ামী লীগ তথ্যে নতুন উত্তাপ। অন্য প্রতীক পছন্দ করা সম্ভব নয়। শাপলার 7 নমুনা শহীদ আবার চিঠি। শহীদ আবরার ফাহাদ দিবস। আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে দিনভর কর্মসূচি। ফাহাদ শহীদ হতে পেরেছেন, আমি পারিনি, মাহমুদুর রহমান। গাজা মার্কিন সেনা চায় মিশর, কারও চায় মার্কিন সেনারা মাটিতে থাকুক। জাতি নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তারা নিজেরাই যাচাই করতে পারে, রিকার্দো ফাবিয়ানি। দর্শকের মধ্যেই বাকি পত্রিকাগুলো আমার হাতে এসে পৌঁছে গেছে। আমরা সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাবো। রয়েছে দেশ রূপান্তর একটি ছবি ছাপিয়েছে। আমরা দেখছি একেবারে
অনেক চাওয়া পাওয়া রয়েছে এই চোখের মধ্যে, অনেক হতাশা রয়েছে। আমরা দেখি আসলে দূরদৃষ্টি ওএমএসের ট্রাক, ওএমএসের চাল আটা নিতে এসেছিলেন এক বৃদ্ধা, লাইনে হুড়হুড়িতে কুলিয়ে উঠতে পারছিলেন না, দূরে চাতকের মতো চেয়েছিলেন। ছবিটি গতকাল রাজধানীর বাড্ডা এলাকা থেকে তোলা। ভারত দেশে মানুষের বিরাগ ভাজন হলে আমাদের কিছু করার নেই, বিবিসি বাংলাকে তারেক রহমান। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে তুরস্কের সমর্থন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাইছি, একই এজলাস দৃশ্যপট ভিন্ন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নভেম্বরের মধ্যে শেখ হাসিনার মামলার রায়ের প্রত্যাশা, দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে পারে বছরের শেষ দিকে। হাসিনা সহ কয়েকজন নির্বাচনে অযোগ্য, ট্রাইব্যুনাল আইন সংশোধন, আজ ফের বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নে আর ছাড় দেবে না বিএনপি। শাপলার দাবিতে অনর এনসিপিসিকে ফের চিঠি, এনআইডিতে ভয়ঙ্কর প্রতারণা, একজনের নাম আরেকজনের স্বামী স্ত্রী হয়ে যাচ্ছেন ভাই বোন, একাধিক চক্র জালিয়াতিতে যুক্ত। চিরা যুদ্ধ বিমান ক্রয় জানলেই কি সব বলতে হবে, অর্থ উপদেষ্টা। রেড জোনের কাছাকাছি শহীদুল আলমদের জাহাজ। বেড়েছে দারিদ্র্য, কমেছে কর্মসংস্থান, বিশ্ব ব্যাংকের মূল্যায়ন, চলতি অর্থ বছর প্রবৃদ্ধি হবে 4.8%, বিনিয়োগে খরা অব্যাহত। বৃহস্পতিবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ, তার আগে অনুশীলনে হামজারা, হামাজ ইসরায়েল ইতিবাচক আলোচনা, বাংলাদেশের হয়ে খেলাটা উপভোগ করি হামজা চৌধুরী। এরপরে নয়া যুগান্ত পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো দর্শক আপনাদেরকে। সংবিধান আদেশে গণভোট, আজ চূড়ান্ত বৈঠক, সনদের 84 প্রস্তাবই বাস্তবায়ন করতে হবে। বিএনপির বৈঠকে সংসদ নির্বাচনের দিনে গণভোটের প্রস্তাবকে সমর্থন, জুলাই সনদ জাতীয় ইতিহাস মাইল ফলক, জামায়াতের বৈঠকে অভিমত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় তুরস্কের উপরাষ্ট্রমন্ত্রী এভেরেসে কিয়েনজু সাক্ষাৎ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফরমাল চার্জে নির্বাচনে অযোগ্য, চাকরিরও সুযোগ নেই। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর, অত্যন্ত সফল, বিদায়ী সাক্ষাতে প্রশংসা গোয়েন লুইজের। পদার্থে নোবেল পেলেন 3 বিজ্ঞানী, কোয়ান্টাম রহস্য উদ্ঘাটন। এরপর নিচের দিকে বেশ কিছু সংবাদ দেখছি খণ্ড খণ্ড। জাতীয় নির্বাচনী আলোচনা, জামায়াত আমিরের সাথে গোয়েন লুইজের সাক্ষাৎ, সংকেতের অপেক্ষায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। সাক্ষাৎকার বিবিসি বাংলাকে তারেক রহমান, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগ ভাজন হলে আমাদের কিছু করার নেই, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণে কমিশন গঠন করবে তারেক রহমান। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সিএসি মেসেজ ভেরি ক্লিয়ার, কারো পক্ষে কাজ করলে অ্যাকশন। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলে 29 টাকা। চকচক নির্বাচনের প্রচারণা তুঙ্গে, সম্প্রীতি শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা আজ। জনকণ্ঠ পত্রিকা রয়েছে আমার হাতে। ভেক্সিমকো সহ 10 প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকের সরকার, জিডিপি প্রবৃদ্ধি হবে 4.8%, বিশ্ব ব্যাংকের প্রতিবেদন। 20,000 শিশু সহ নিহত 67,000 ফিলিস্তিনি, গাজা আগ্রাসনে 2 বছর, কোনো কর্মকর্তা দলীয় আচরণ করলে ব্যবস্থা, আমরা চাই সফল হোক অন্তর্বর্তী সরকার, বিবিসির সঙ্গে একান্ত সাক্ষাৎকার তারেক রহমান। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর অত্যন্ত সফল। রেমিটেন্স বাড়াতে সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোর গভর্নরের, অর্থনৈতিকভাবে দেশ স্বস্তিতে আছে, অর্থ উপদেষ্টা। দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু, আবার ফাহাদ স্মরণে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন। থাকা বাকি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। এক এক করে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে, কর্মসংস্থান সংকুচিত হয়েছে। দর্শক, আমরা একটি বিষয় দেখছিলাম যে বিগত বছরগুলোতে চাকুরির ক্ষেত্রে যেই বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে একেবারে রাজনৈতিকভাবে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন তারা আসলে সরকারি চাকরি বা অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পেয়েছেন এবং কোটার মধ্যে অনেকের চাকরি হয়েছে। সেই দিক থেকে বাংলাদেশে যেই হারে এখন শিক্ষার হার, যদিও শিক্ষার মান খুব একটি বাড়েনি, কিন্তু শিক্ষার হার যেটিকে বাড়ানো হয়েছে, দেখানো হয়েছে, সেই জায়গা থেকে শিক্ষিতের হার কিছুটা বেড়েছে, কিন্তু বেকারত্ব যে আসলে প্রতিনিয়ত বাড়ছে সেটি কিন্তু আসলে কেউ দেখছে না। আমরা দেখছি নতুন করে অনেক গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে ব্যবসায়ীদের যেই প্রতিষ্ঠান বিজিএমই থেকে শুরু করে অন্যান্য সবাই কিন্তু বিষয়গুলো নিয়ে শঙ্কা জানিয়েছেন এবং এই যে অন্তর্বর্তী সরকার থাকার কারণে কিন্তু অন্যান্য দেশ থেকে নতুন করে আসলে খুব বেশি বিনিয়োগও আমরা দেখছি না এবং সেই জায়গা থেকে কিন্তু বিনিয়োগ যদি বন্ধ হয়ে যায়, আন্তর্জাতিকভাবে যদি বাংলাদেশ থেকে এই যে চাহিদা রয়েছে বিভিন্ন বিষয়ের, সেই চাহিদাগুলো যদি এইভাবে কমে যেতে থাকে, বাংলাদেশের গার্মেন্টস শিল্প যদি বন্ধ হয়ে যেতে থাকে, বেকারত্ব যেখানে নতুন প্রতিষ্ঠান করার কথাই বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে, সেই দিক থেকে আরও আমরা দেখছি যে এখন নতুন করে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই অবস্থা যদি চলতে থাকে, বেকারত্ব আরও বাড়তে থাকবে, দারিদ্রতা বাড়তে থাকবে, কর্মসংস্থানের সংকট তৈরি হবে, ফলে কিন্তু দেশে যে অস্থিরতা সেটি কিন্তু আরও বাড়তে থাকবে।
১/১১ সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত ছিল। তারেক রহমান, ভারত স্বৈরাচারীকে আশ্রয় দিয়ে দেশি মানুষের বিরাগ ভাজন হলে আমাদের কিছু করার নেই। গণভোট কখনো পিয়ার ইস্যুতে প্রধান জটিলতা। সমঝোতার চেষ্টা আছে আবার দলগুলোর সঙ্গে বসে ঐক্যমত্য কমিশন। দলগুলোর মতনৈক্য হলে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট এবং শুধু উচ্চকক্ষে পিয়ারের বিষয়ে সরকারকে সুপারিশ করার চিন্তা কমিশনের। এরপর নিচের দিকে দেখছি কিছু উপদেষ্টার জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। নওগাঁয় সার্জিস আলম, দেশে ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, বাস্তবায়ন হয়নি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ। নির্বাচনী গভীর ষড়যন্ত্র চলছে। মির্জা ফখরুল, দেশে ৩ পরাশক্তির প্রভাব বিস্তারে সক্রিয় সালাউদ্দিন আহমেদ। এবার জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। চট্টগ্রামে মদিনাঘাট এলাকায় মঙ্গলবার সন্ত্রাসীদের গুলিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল হাকিমের গাড়ি। চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি, বিএনপি নেতা নিহত, গুলিবিদ্ধ 2, সড়ক অবরোধ, বিক্ষোভ। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক, গণভোটের সময় নোট অফ ডিসেন্টে আটকের সমঝোতা। হাসিনা সহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট সংশোধন করা অধ্যাদেশ জারি। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে হারাবেন সরকারি চাকরি। আশুলিয়ায় 6 লাশ পেরানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশেদুল। মাতারবাড়িতে সিন্ডিকেটের ছায়া, সিপিজিএসবিএল এর টেন্ডারে পক্ষপাতিত্বের অভিযোগ। যুগান্তরে আটক ফ্লোটিলা কর্মীদের আইনজীবী, নামাজে বাধা, হিজাব খোলা হয় জোর করে। ইসির চিঠি জবাব, শাপলা প্রতীক অনর এনসিপি। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক, নির্বাচনের দিনে গণভোট মত। শত পরিবর্তনের ফলে 2টি জাহাজ কোম্পানি ছাড়া বাকিদের অংশগ্রহণ অনিশ্চিত। সময় না বাড়ালে টেন্ডার প্রতিযোগিতামূলক হবে না। এবার রয়েছে বাংলাদেশ প্রতিদিন। শিক্ষক মহাসমাবেশে তারেক রহমান, বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের জাতীয়করণ হবে উচ্চ কমিশন। বিবিসি বাংলায় সাক্ষাৎকার, তারেক রহমানের অন্তর্বর্তী সরকার সফল হোক, সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র রুখতে হবে অদিতে করে। হঠাৎ আলোচনায় সেফ এক্সিট, এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য, রাজনৈতিক অঙ্গনে উত্তাপ। প্রাইভেট কারে এলোপাতাড়ি গুলি, যুবদল কর্মী নিহত। কানাডার সরকারি সংস্থার তালিকায় সন্দেহভাজন বাংলাদেশি কতজন, বেগমপাড়ায় কাদের বাড়ি। বাংলাদেশ অর্থনীতিতে 6 ঝুঁকি, শক্তিশালী প্রবৃদ্ধির পরও মন্দার আশঙ্কা বিশ্বব্যাংক। আনুষ্ঠানিক অভিযোগে নাম থাকলে নির্বাচন অযোগ্য। ব্যবসায়িক শীর্ষ সম্মেলন, বেসরকারি খাত শক্তিশালী করবে সৌদি বিনিয়োগ। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু। রেহমান সুবহান, সংস্কার হয়েছে, বৈষম্য আরও বেড়েছে। এরপর রয়েছে প্রথম আলো। সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন। অভিমত দুর্বুদ্ধ প্রস্তাবে গণভোট জনগণের প্রতি অবিচার। গণভোটের প্রশ্ন নিয়ে ঐক্যমত্য প্রয়োজন। ঐতিহ্যবাহী গম্ভীরার মাধ্যমে চাকসু নির্বাচনের ভোট চাইছেন কয়েকজন প্রার্থী। গতকাল বেলা 1টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে তোলা ছবি। চাকসুর প্রচারণায় গম্ভীরা, নিরাপত্তা আবাসন সংকটের সমাধান চান শিক্ষার্থীরা। স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তারা বিরাগ ভাজন হলে কিছু করার নেই। বিবিসি বাংলায় তারেক রহমান সাক্ষাৎকার, দ্বিতীয় ও শেষ পর্ব। চট্টগ্রামে ব্যস্ত সড়কে বিএনপির কর্মীকে গুলি করে হত্যা। প্রয়োজনে 70% মানুষ অক্সিজেন পায় না। অক্সিজেন সামিট, অক্সিজেন ছাড়া মানুষ 3 মিনিটের বেশি সময় বাঁচতে পারে না। অক্সিজেন নিরাপত্তা নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানো জরুরি। অক্সিজেন না পাওয়ার 4 কারণ: চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে না পারা, চিকিৎসা কেন্দ্র প্রস্তুত না থাকা, অক্সিজেন সরবরাহ করতে না পারা, নিম্নমানের অক্সিজেন। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ কম বিশ্বব্যাংকের। 4 ধরনের চ্যালেঞ্জের কথা এসেছে প্রতিবেদনে। ফেসবুকে শহীদুল আলম, ভোরে রেড জোনে পৌঁছাতে পারে। এক মুঠো খাবার আশায় অসহায় ফিলিস্তিনিদের ভিড়। তাদের মধ্যে রয়েছে শিশুরাও। ইসরায়েলের অবরোধের মুখেই দিনের পর দিন অনাহার, অর্থহারে দিন কাটছে তাদের। গতকাল গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত এলাকার একটি দাতব্য সংস্থা ত্রাণ বিতরণ কেন্দ্র। একদিকে আলোচনা, অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় 2 বছর ধরে নৃশংসতা। আলোচনা এগিয়ে নিতে রূপরেখা তৈরি। 2 বছর অন্তত 67,173 ফিলিস্তিনি নিহত। গাজায় 92% আবাসিক ভবন ধ্বংস। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটি সংবাদ শিরোনাম করছে, আইসিটি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাকিউজড barred from election formally charged. July Charter implementation, Commission may propose dual rule for Next.js. India risk irking people if it gives backing autocrat, tells BBC. No referendum before the polls, BNP draws a line in the sand. একেবারে শেষ যে পত্রিকাটা খবর আমরা দেখছি ডেইলি স্টারের মধ্যে, পেসার মারুফা আক্তার give Bangladesh hope with a 2-wicket burst in her opening spell after Subhana Mostari's 60 and an unbeaten 27 ball 43 from Rabia Khan and helped them to a challenging total of 178. Leg spinner
5 McAdam then took 3 wickets as Bangladesh were using line to 103 for 6. However, the night unbeaten 79 ensured the 4-time champion chased down the target with 4 wickets in hand. Crimes against humanity as City Lounge probe into growth outlook brightens, but risk World Bank hit one political instability surrounding election may cool the economic prospect. দর্শকের মধ্য দিয়ে আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো পত্রিকার সংবাদ শিরোনাম জানলাম। আজকে আমরা দেখলাম যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আমরা দেখি যে তারেক রহমানের যেই দ্বিতীয় সাক্ষাৎকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের সংবাদটি সবগুলো পত্রিকাতে উঠে এসেছে এবং একই সাথে আরেকটি সংবাদ উঠে এসেছে। আমরা দেখছি যে আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু ঐক্যমত্য কমিশনের বৈঠক আমরা জানি যে একবারে অনুষ্ঠিত হবে। সেটি হচ্ছে যে জুলাই সনদ যেটি সেটি আসলে বাস্তবায়নের লক্ষ্যে আমরা দেখছি যে অনেকদিন ধরেই আসলে এই কমিশনের যে বৈঠকগুলো রয়েছে সেগুলো আসলে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের বিভেদ আমরা দেখছি। সেই জায়গা থেকে অনেকেই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন এবং একই সাথে গণভোটের কথাও বলছেন। আসলে নির্বাচনের আগে অনেকেই বলছেন যে আসলে স্থানীয় নির্বাচন আগে হবে, পরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জায়গা থেকে বেশ কিছু জায়গায় আসলে ঐক্যমত্যে পৌঁছালেও বেশ কিছু জায়গায় কিন্তু অনৈক্য রয়েছে। সেই অনৈক্যের জায়গাগুলোতে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য কিছু কিছু রাজনৈতিক দল বলছে যে আসলে এগুলো যারা সংসদে নির্বাচিত হবেন সংসদে গিয়ে আসলে সেই বিষয়গুলোতে আসলে তারা সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে যারা বিরোধী রয়েছেন তারা কিন্তু এই মতের বিরুদ্ধে রয়েছেন, তারা কিন্তু বলছেন না আসলে আগে এটির আইনি ভিত্তি না হলে আসলে পরবর্তী সংসদে যারা যাবে সেখানে কিন্তু আবারও ফ্যাসিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেকের এই দাবি রয়েছেন উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে আসলে যে পিআর পদ্ধতির নির্বাচন সেই জায়গায় আমরা দেখছি যে সেটি নিয়ে অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে। সেই অবস্থার মধ্যে আসলে নির্বাচনের কোন দিকে যাবে এবং জুলাই সনদ আসলে কতটুকু বাস্তবায়ন করা হবে সেটি আসলে একটি দেখবার অপেক্ষা। দর্শক আমরা আরও বেশ কিছু সংবাদ দেখলাম। ডেঙ্গু ভয়াবহতা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে পত্রিকাগুলোতে। ডেঙ্গু প্রতিনিয়ত বাড়ছে, সেটি নিয়ে আসলে সবার সতর্ক থাকা দরকার। একই সাথে আমরা দেখলাম যে বেশ কয়েকটি পত্রিকার মধ্যে বেকারত্বের কথা, বাংলাদেশে যে কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে ইতিমধ্যেই সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের কিন্তু আসলে খুব বেশি সফলতা কিন্তু আমরা দেখছি না। সেই জায়গা থেকে নিশ্চয়ই আসলে অনেক কিছু করবার কথা ছিল, অনেকেরই আশা এবং ভরসার জায়গা ছিল। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে নিয়ে অনেকেই স্বপ্ন দেখছিলেন, যেহেতু আন্তর্জাতিক মহলে তিনি প্রশংসিত। সেই জায়গা থেকে অনেকের প্রত্যাশা ছিল যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা সেটি সচল হবে। কিন্তু সেই জায়গা থেকে অনেকেই এই জায়গাতে বেগ পেয়েছেন এবং আসলে সেইখানে আশাহত হয়েছেন। নিশ্চয়ই আসলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, সেই প্রত্যাশা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সেটি বাস্তবায়ন করবেন। সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসবেন এবং নির্বাচিত সরকার জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করবেন। সেই প্রত্যাশা রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবর নিউজ টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।